বিএনপি সরকার গঠন করলে কি তাতে যোগ দেবে জামাত, অথবা জামাত সরকার গঠন করলে তাতে কি যুক্ত হবে বিএনপি? অবশেষে এই প্রশ্নের উত্তর দিলেন জামায়াত আমির। নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে খোলা মনে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী 5 বছরের জন্য সবাই মিলে ভালো কোনো চিন্তা করা যায় কিনা সে উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইতে স্বাক্ষরের পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে তিনি গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত এক বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাগফিরাত সহ বিভিন্ন স্মৃতিচারণ করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। সেখানে আগামী নির্বাচন সহ রাজনৈতিক বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, আজকে তারেক রহমান সাহেবকে বলেছি, অতীতেও আমরা একসঙ্গে দেশের স্বার্থে কাজ করেছি, ভবিষ্যতেও করব। তিনিও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা একথাও বলেছি, দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী 5টি বছর একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেই চিন্তা করব। আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সবাই মিলে বসবো এবং খোলা মনে কথা বলবো। দেশের স্বার্থে জাতির জন্য আমরা কাজ করব। আপনারা সবাই মিলে দোয়া করবেন। জামায়াত আমির বলেন, বেগম খালেদা জিয়া চলে গেছেন এক বিরল সম্মান নিয়ে। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে। দেশের মানুষ আবেগ এবং চোখের পানি দিয়ে তাকে বিদায় জানিয়েছেন। এটা ছিল তার পাওনা। তিনি জাতির জন্য যে অবদান রেখেছেন, জাতি তাকে সেই পাওনাটা দিয়েছে। আমরাও অনুপ্রাণিত হই। তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 3 বার জাতিকে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি আপোষহীন সংগ্রামী জীবন ছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলে একাকিত্বভাবে কেটেছে। ওই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু সরকার তা আমলে নেয়নি, বরং এগুলো নিয়ে বারবার উপহাস করেছে। তবে আল্লাহ তাআলার বিচার এবং ইতিহাসের লিখন খণ্ডন করা যায় না। শেষ পর্যন্ত তিনি বিদেশে গিয়ে চিকিৎসাও নিয়েছেন, কিন্তু ততদিনে তার বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি ব্রিটেন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে কিছুদিন ভালো ছিলেন। এরপর দ্বিতীয়বার এতটাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন যখন তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা ছিল না। তিনি বলেন, মানুষের চোখের পানি দিয়ে এভাবে বিদায় পাওয়া বিশাল ব্যাপার। এটা সবার ভাগ্যে জোটে না।